আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নুসরাত কিচেন অ্যান্ড ব্লগ। আজকে দেখাবো রান্নার ভিডিও থেকে খুব সহজে কোনো প্রকার চার্জ ছাড়া কিভাবে এক ক্লিকেই যে কোনো সাউন্ড রিমুভ করতে পারবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। যে কোনো ভিডিও থেকে সাউন্ড রিমুভ করার জন্য আমাকে প্রথমেই যে কোনো একটা অ্যাপস সিলেক্ট করতে হবে। যদি আপনারা ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করেন তাহলে ক্যাপকাটটা সিলেক্ট করবেন, আর যদি অন্য কোনো অ্যাপস দিয়ে ভিডিও এডিট করেন তাহলে সেই অ্যাপসটাই সিলেক্ট করে নেবেন। আমি এখানে ক্যাপকাট দিয়ে ভিডিওটা এডিট করে দেখাবো বা সাউন্ডটা রিমুভ করে দেখাবো। আপনারা ইনশর্ট দিয়েও কিন্তু সেমভাবেই করতে পারবেন। আমি প্রথমে ক্যাপকাটে ঢুকে এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নেব। আমি এখানে রান্নার ভিডিওটা সিলেক্ট করে নিলাম। এখন অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করে তারপর আমি ভিডিওটা অন করে দেখাচ্ছি এটাতে কী পরিমাণ সাউন্ড রয়েছে। এখন আমি এই সাউন্ডটাকে কিভাবে রিমুভ করছি দেখেন। এখন আমি ভিডিওতে ব্যাক করব, তারপর এইখানে যে মিউট ক্লিপটা রয়েছে সেখানে ক্লিক করব। এখন কিন্তু এটা আনমিউট ক্লিপে চলে গিয়েছে। এখন আমি ভিডিওটা অন করে দেখাচ্ছি, এখন কিন্তু কোনো প্রকার সাউন্ড নেই। দেখুন ভিডিওতে কিন্তু কোনো প্রকার সাউন্ড নেই, কারণ আমরা রান্নার সময় কিন্তু প্রচুর সাউন্ড হয়। সেই সাউন্ডটাই কিন্তু আপনারা এভাবে রিমুভ করতে পারেন কোনো প্রকার চার্জ ছাড়া। এখন আমি দেখাবো কিভাবে আপনারা নতুন করে ভয়েস অ্যাড করবেন। এখন যে সাউন্ডটা আমরা রিমুভ করেছি, এখন নতুন করে তো অবশ্যই একটা ভয়েস দিতে হবে। এখন যে ভয়েসটা আপনারা দিতে চান, যেমন আপনারা কী রান্না করছেন, কী পরিমাণ মশলা দিয়েছেন, সেই ভয়েসটা যদি দিতে চান তাহলে প্রথমে আপনাদেরকে অডিওতে ক্লিক করতে হবে, তারপর এখানে গিয়ে রেকর্ড অপশনে ক্লিক করতে হবে। এখন আপনারা এখানে ভয়েসটা দিয়ে দিবেন। এখানে আপনারা যে ভয়েসটা দিবেন সেটাই কিন্তু এখানে সেভ হয়ে যাবে কোনো প্রকার সাউন্ড ছাড়া। এখানে আপনারা যে ভয়েসটা দিবেন সেটাই কিন্তু থাকবে। আর আমরা যে সাউন্ডটা রান্নার সময় হয়েছিল সেটা কিন্তু প্রথমেই রিমুভ করে দিয়েছি। দেখুন আমার ভিডিওটা কিন্তু শেষ। এখন আমরা রেকর্ডটা অফ করব, তারপর এইখান থেকে ডান করে দিব। আর যদি আপনাদের মনে হয় যে আপনাদের রেকর্ডে কোনো সমস্যা আছে বা ভয়েসটা ঠিকঠাক দেওয়া হয়নি, তাহলে কিন্তু এখান থেকে ডিলিট অপশনে দিলেই কিন্তু রিমুভ হয়ে যাবে। আবার পুনরায় কিন্তু সেমভাবেই ভয়েসটা দিতে পারবেন। আমি যেহেতু এটা সেভ করব তাই এখানে ডান করে দিয়েছি, আর এইখান থেকে এক্সপোর্ট দিয়ে দিব। আর আপনারা যদি এক্সপোর্ট দেওয়ার আগে সাউন্ড, টেক্সট এগুলো অ্যাড করতে চান তাহলে করে নিতে পারেন। এখন আমি এক্সপোর্টে দিয়ে দেব। এখানে একটা অ্যাড আসবে, অ্যাডটাকে রিমুভ করে দিলাম। দেখুন এটা কিন্তু এক্সপোর্ট হয়ে যাচ্ছে। হয়ে গিয়েছে, এখন আমি ডান করে নেব। এখন এটা কিন্তু আপনার প্রজেক্টে বা প্রোফাইলে এখন আপনারা এখানে ভয়েসটা দিয়ে দিবেন। দেখুন এখন আপনারা যে ভয়েসটা দেবেন সেটাই কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। দেখুন এখন কিন্তু সেই আগের কোনো সাউন্ডটাই কিন্তু নেই, যে বাচ্চা চিল্লাচ্ছে সেই সাউন্ডটা কিন্তু একদমই নেই। এইভাবে আপনারা রান্নার ভিডিও থেকে কিন্তু সাউন্ডটা রিমুভ করতে পারবেন এক ক্লিকেই।
তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।